দেখা যায় আপনি যে বিষয়টা বলেছেন যে কোনো কোনো ফ্যামিলিতে মা এবং বাবা দুজনেই কাজ করছেন, সেক্ষেত্রে অনেক সময় বাচ্চারা ঘরবন্দি কিংবা মানে তাদেরকে সময় দেওয়ার মতো আসলে অনেক কেউ থাকে না। ওই সুযোগেই মানে বাচ্চারা অনেক ক্ষেত্রে কার্টুনের প্রতি কিংবা মোবাইল ট্যাবের প্রতি তারা আসক্ত হয়ে পড়ে। এখন বাচ্চাদেরকে আসলে এক্ষেত্রে আপনি দোষ দিতে পারবেন না। এটা যদি দোষ দিতেই হয় কিংবা কাউকে দায়ী করতে হয়, সেক্ষেত্রে টোটাল দোষটাই আসলে আমাদের উপরে, মানে আমরা যারা বড় অ্যাডাল্ট আছি, যারা বাবা কিংবা মায়ের এই দায়িত্বটা। এখন আমাদেরকেই প্ল্যান করতে হবে যে আমরা আসলে কি চাই, বাচ্চাদেরকে আমরা কিভাবে বড় করতে চাই, তাদের কাছ থেকে আমরা কি চাই ইন ফিউচারে। এখন আমরা যেহেতু কাজ করি আমাদের পরিবারের জন্য, পরিবারের মানুষদের জন্য, বিশেষ করে সন্তানদের জন্যই, সুতরাং এই বিষয়টা চিন্তা করেই আমাদের কাজ নির্বাচন করাটা আমি মনে করি বুদ্ধিমত্তার কাজ হবে। এখন একই সাথে যদি আমরা বাবা এবং মা দুজনই কাজে চলে যাই, সেক্ষেত্রে বাচ্চা আসলে মানে অন্য কোনো অপশন না থাকাতেই সে কিন্তু ইন্টারনেটে আসক্ত হবে। এখন আমার মনে হয় এক্ষেত্রে আমাদেরকে ওইভাবে কাজ নির্বাচন করতে হবে যাতে আমরা একজন অন্তত বাচ্চার সাথে থাকতে পারি, সম্ভব হলে দুজনই যাতে থাকতে পারি, কিংবা মানে এভাবে টাইমিংটা করে নিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি বাচ্চার সাথে গড়ে থাকলেন কিন্তু আমি নিজেই ফোন নিয়ে বসে পড়লাম, আমি নিজে ফেসবুক দেখছি, ইউটিউব চালাচ্ছি, এসব করছি, তখন বাচ্চা তো মানে আমাকে পাচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরও মানে বাচ্চাদের দিকে মনোযোগী হতে হবে, তারা আসলে কি চায়, তাদের সাথে বিভিন্নভাবে কথা বলতে হবে। হয়তো বা একটা স্টোরি বুক নিয়ে আমরা বসতে পারি, কিংবা আমরা টিভি দেখি, সেক্ষেত্রে শিক্ষণীয় কোনো একটা বিষয়ে দেখি, একসাথে বসে দেখি, তখন আমরা পারস্পরিক আলোচনা করতে পারবো, তার ভিউ কি সেটা জানতে পারবো। কারণ এখনকার বাচ্চারা আলহামদুলিল্লাহ মানে তাদের যে চিন্তার পরিধিটা অনেক ব্যাপক, এবং তারা অনেক ভালো বুঝে আমাদের তুলনায় আমি মনে করি। যেহেতু আমি স্কুলে বাচ্চাদেরকে সাথে মিশি, ইভেন আমার 3টা ছেলে আছে, সুতরাং বাচ্চাদের আসলে চাওয়া কি, তাদের তারা কি চায়, তারা কিভাবে দেখে এখনকার সময়কে, এই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করা দরকার। আপনি যখন তার কথাকে গুরুত্ব দিয়ে শুনবেন, তখন সে আপনার প্রতি আগ্রহী হবে, তখন সে ওই ফোনের দিকে আগ্রহী হবে না। কিংবা আপনি ওই যেটা বললাম যে একসাথে যদি বসে আমরা কিছু দেখি, সেটা নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমাদের ওই দিকে শুধু ইন্টেনশনটা যাচ্ছে না, সে আসক্ত হচ্ছে না, বরং সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। তো এই বিষয়টা হচ্ছে আসলে বাচ্চাদেরকে সময় দিতে হবে। সেক্ষেত্রে আমাদের টাইমিং করতে হবে যে কাজ করব, কিন্তু যাতে আমার সময়টা বাচ্চার জন্য বরাদ্দ থাকে। এমন যেন না হয় যে বাচ্চা আমাকে জানলো না, আমি বাচ্চাকে জানলাম না, শুধুমাত্র আমরা মানে আমাদের পরিচয়টা হলো যে আমরা বাবা এবং সন্তান, কিন্তু হ্যাঁ, কিন্তু আসলে আমি আমার বাচ্চাকে জানলাম না, সে আসলে কি চায়, সে কেমন মানুষ, আর সেও আমাকে জানলো না, এমনটা যেন না হয়। সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। বাচ্চা কাচ্চা লালন পালনের ক্ষেত্রে মানে প্যারেন্টিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চাদেরকে নৈতিকতার শিক্ষা দেওয়া। কারণ আমরা এখন দেখতে পাই, আপনি দেশের কথা বলেন কিংবা আন্তর্জাতিক অঙ্গনের কথা বলেন, দুর্নীতি একটা বড় সমস্যা, এবং এটা নিয়ে সবাই সোচ্চার, কিন্তু আসলে দুর্নীতি বেড়েই চলছে। এবং এটার একটা কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে আপনি নৈতিকতা শিক্ষা দিতে হবে। নৈতিকতা শিক্ষা দিতে হবে মানে আপনি শুধু বই পড়িয়ে বলবেন বা তাদেরকে শুধু বুঝাবেন এমনটা না। আমার নিজের মধ্যে একজন প্যারেন্ট হিসেবে আমার নিজের মধ্যে নৈতিকতাকে আগে আত্মস্থ করতে হবে। আমাকে দেখে বাচ্চা শিখবে। আমি যতটা না তাকে বলে শেখাতে পারবো, ধমক দিয়ে শেখাতে পারবো, তার চেয়ে বেশি আমি দেখে তাকে যদি আমি দেখাই যে আমি একটা প্র্যাকটিস করছি, তখন সে আমাকে দেখে দেখে শিখবে। এখন সেক্ষেত্রে কারণ আপনি আমেরিকা বলুন, বাংলাদেশ বলুন, যেখানেই বলুন, এই রাষ্ট্র চালানোর জন্য ভালো মানুষের দরকার। এখন ভালো মানুষ নৈতিকতা ছাড়া তৈরি হবে না। নৈতিকতা আসলে কিভাবে আসতে পারে, আপনি তাদেরকে মনুষ্যত্ব যে শিক্ষাটা, মানে মানুষের প্রতি মানবিক হওয়া, এই শিক্ষাটা প্রথমত দিতে হবে। দ্বিতীয়ত আপনাকে কিভাবে সৎ থাকতে হয় সেই বিষয়টা তাকে বুঝিয়ে বলতে হবে, এবং আপনার মধ্যে সততার প্র্যাকটিসটা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে, আমি মনে করি আপনি যে ধর্মেরই হন, হতে পারেন আপনি খ্রিস্টান, হতে পারেন আপনি মুসলমান, হতে পারেন হিন্দু, কিংবা যে ধর্মেরই হন, ধর্মীয় শিক্ষাকে পাশ কাটিয়ে অ্যাভয়েড করে আসলে আপনি মানে নীতিবান মানুষ হতে পারবেন না। আপনি যে কোনো ধর্মেরই হন, আপনার নিজ ধর্মকে, কারণ কোনো ধর্মই আসলে অনৈতিকতার শিক্ষা দেয় না। সব ধর্মই মানুষকে মানুষ হতে শেখায়, মানুষকে মানবিক হতে শেখায় এবং নৈতিক হতে শেখায়। সুতরাং বাচ্চাদের মধ্যে যাতে ধর্মীয় প্র্যাকটিসটা আমরা আনতে পারি, সেজন্য নিজেদের মধ্যে আগে আনতে হবে, এবং বাচ্চাদেরকেও বোঝাতে হবে যে একজন নীতিবান মানুষ হওয়া কতটা দরকার, এবং না হলে আসলে কি কি ক্ষতি হতে পারে। সেটা সমাজের জন্য হতে পারে, পরিবারের জন্য হতে পারে, এবং ব্যক্তিগত পর্যায়েও আপনি যদি নৈতিকতার চর্চা না করেন, আপনি নিজে নিজে একসময় খারাপ পথে চলে যাবেন। সুতরাং এই যে নৈতিকতার গুরুত্ব কি সেটা যেমন বোঝাতে হবে, প্লাস বাচ্চাকে নিজ নিজ ধর্মীয় শিক্ষাটা দিতে হবে বলেই আমি মনে করি। তাহলে একজন মানুষ সত্যিকার অর্থে একজন নীতিবান মানুষ হিসাবে তৈরি হতে পারবে। এখানে আমরা বাধ্য হয়ে কিন্তু ঘরবন্দি থাকি প্রায় 6 মাস। হ্যাঁ,
সামার এবং স্প্রিং আসলে হয়তো বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়া যায়, স্কুল শেষে যে সময়টা থাকে বিকেলে, কিংবা অনেক সময় স্কুল বন্ধ থাকে সে সময় আমরা পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উইন্টার যে সিজনটা থাকে সে সময় আমরা চাইলেও আসলে অনেক সময় বেরোতে পারি না ঠান্ডার কারণে। সেক্ষেত্রে আসলে ঘরোয়াভাবে বিভিন্ন বিনোদন দেওয়ার চেষ্টা করা যেতে পারে। ইনডোর বিভিন্ন লাইক আপনি ঘরের মধ্যে এখন তো মাশাআল্লাহ মানে অনেক জায়গায় আপনি পাবেন বিভিন্ন ধরনের যে খেলাধুলার ব্যবস্থা, আপনি ইনডোর ব্যবস্থা করতে পারেন। কারণ খেলাধুলা একটা বড় বিষয়। বাচ্চা ওই মানসিকতার মানুষে যে তার খেলাধুলা ছাড়া সে আসলে ওইভাবে মানে তার যে কি বলবো তার সময় ব্যয় করার যে একটা মাধ্যম, এটা হচ্ছে আসলে খেলাধুলা। কারণ আমরা নিজেরাও খেলাধুলা করেছি, আমরা হয়তো মানে বড় জায়গা পেয়েছি, মাঠে খেলতে পেরেছি, কাদা পানিতে খেলেছি, বালুর মধ্যে বসে খেলেছি, পাথর দিয়ে খেলেছি, বিভিন্ন ধরনের সুযোগ। কিন্তু এখানকার বাচ্চারা তারা ঘরবন্দি, এবং বেশিরভাগ সময় তারা ঘরবন্দি থাকে, স্কুল শেষে এসেই বাসায় বন্দি। সেক্ষেত্রে আমার মনে হয় ইনডোর এই ব্যবস্থাগুলো রাখা যেতে পারে। প্লাস হচ্ছে ওই যেটা বললাম যে মানে আমাদেরকে তাদেরকে সময় দিতে হবে। মানে আমরা অনেকটা আছে না, যেমন আমাদের রসুলের জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি। তিনি অনেক সময় গুড়ার মতো হয়েছেন, তার নাতি হাসান হোসেন তারা তার কাঁধে চড়েছে। তো আমরা যেন এই বিষয়গুলো দিয়ে তাদেরকে যাতে, কারণ অল্টারনেটিভ তাদেরকে দিতে হবে। যদি আমরা পজিটিভ কোনো অল্টারনেটিভ তাদের না দিতে পারি সেক্ষেত্রে তারা নেগেটিভের দিকে আসক্ত হবে। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি যে যখন তারা ঘরবন্দি, আমি বাধ্য হয়ে যখন তাদেরকে ঘরেই রাখতে হচ্ছে কিংবা আমাকে থাকতে হচ্ছে, তখন যেন আমরা তাদেরকে সময়টা দিই। আর প্লাস কিছু রিক্রিয়েশনের ব্যবস্থা আমরা এখানে রাখি, কারণ অল্টারনেটিভ না থাকলে তারা অন্যদিকে চলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যখন সামার সিজন আসবে কিংবা স্প্রিং আসবে, যখন বাইরে যাওয়ার সুযোগ থাকবে, সেই সময়ে যেন আমরা একটা নির্দিষ্ট সময় রাখি আমাদের বাচ্চাদের জন্য। আমরা যারা কাজ করি তারাও যেন এই একটা সময় আমরা রাখি অন্তত, যে না বাচ্চাদের নিয়ে প্রতিদিন না পারলেও যাতে একদিন দুই দিন অন্তর অন্তর আমরা বাইরে যেতে পারি, তাদেরকে একটা খোলা মাঠ দিতে পারি, তারা যেন এখানে দৌড়াদৌড়ি করতে পারে, হই হুল্লোড় করতে পারেন। কারণ এগুলো তাদের মানে চাহিদা, এই বয়সেরই এটা চাহিদা, এটা ন্যাচারাল। সুতরাং আমরা যেন তাদেরকে শুধু বন্দি করেই না রাখি আর আমরা শুধু কাজে ব্যস্ত না থাকি, বরং তাদেরকে নিয়ে মাঝে মধ্যে বাইরে যাওয়া, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাওয়া। আমি জানি এখানে সবাই ব্যস্ত, প্লাস হচ্ছে মানে আত্মীয় স্বজনের সাথে সবসময় যদি যাওয়া সম্ভব না হয়, কিংবা যারা বাংলাদেশে আছেন আমাদের আত্মীয় স্বজন, তাদের সাথে যাতে, কারণ এখন প্রযুক্তির কল্যাণে আমরা ভিডিও কলে কথা বলতে পারছি, তাদেরকে চেনাতে হবে, জানাতে হবে যে উনি তোমার আত্মীয়, উনি তোমার এই। তাহলে তারা যদি জানে তখন তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, তাতে আমাদের যেমন সামাজিকতাও রক্ষা হবে, তাদের মানসিক বৃদ্ধিতেও সেটা সহায়ক হবে।